9 মাসের গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমার নাম রিয়া। আমি রাহুল নামে একটা ছেলেকে খুব ভালোবাসতাম। আমরা দুজন ভালোবেসে বিয়েটা করি। আমার শাশুড়ি মা এই বিয়েতে একদমই রাজি ছিলেন না। একটা মন্দিরে গিয়ে আমরা দুজনে বিয়ে করি। রাহুল আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খুব একটা ভালো মানুষ ছিলেন না। ওনারা আমাকে পছন্দ করতেন না, কারণ আমি শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল তার বান্ধবীর মেয়ের সাথে রাহুলের বিয়ে দেবে। এর জন্য আমার শাশুড়ি মা আমাকে একদমই দেখতে পারতেন না। সব সময় এটা ওটা নিয়ে আমাকে কথা শোনাতো, কারণ আমার বাবা আমার খুব গরিব মানুষ, তেমন কিছু বিয়েতে জিনিসপত্র দিতে পারেনি। আমার স্বামী একটা কাপড়ের দোকানে কাজ করতো, আর ও যখন রোজ বাড়ি ফিরতো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আমার মা বাবা আমার বাড়িতে এলে আমার শ্বশুর শাশুড়ি তাদের সাথে কথা পর্যন্ত বলতেন না। তার জন্য আমি আমার মা বাবাকে আমার শ্বশুর বাড়িতে আসতে বারণ করতাম। আমার শাশুড়ি মায়ের বান্ধবীর মেয়ে আর বান্ধবী যদি আমাদের বাড়িতে আসতো, তাহলে আমার শাশুড়ি মা ওদের খুব আদর যত্ন করতো। কিন্তু এটা দেখে আমার মনে খুব কষ্ট লাগতো, কারণ আমার বাবা মা এলে আমার শাশুড়ি মা তাদের সাথে কথা পর্যন্ত বলতেন না। শাশুড়ি মা আমাকে ডেকে বললেন আমার বান্ধবীর মেয়ের জন্য আর বান্ধবীর জন্য চা মিষ্টি নিয়ে এসো। চা মিষ্টি দিতে গিয়ে দেখলাম শাশুড়ি মা তার বান্ধবীর মেয়েকে কত আদর করছে, কিন্তু আমার সাথে আমার শাশুড়ি মা আদর করা তো দূরের কথা, একটু ভালো করে কথাও বলে না। আমি নিজে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পর আমার বর দোকান থেকে বাড়ি ফিরে এলো। বর বাড়িতে ঢোকার পরে শাশুড়ি মা তাকে দেখে বলল তার বান্ধবীর মেয়ের সাথে কথা বলতে। আর সেদিন আমার বর আমার ঘরে ঢুকলেও না, আমার শাশুড়ির কথা মতো ওই মেয়েটার সাথে গিয়ে গল্প করতে লাগলো। আমার শাশুড়ি মায়ের এখনও মনে মনে খুব ইচ্ছে তার বান্ধবীর মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেওয়ার। কিছুক্ষণ পর মেয়েটা চলে গেল। তখন আমার বর আমার ঘরে এসে বলল, একটা কথা বলবো, রাগ করবে না তো? আজ তোমার জন্য ফুচকা এনেছিলাম, কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে খুব জেদ করলো ফুচকা খাওয়ার জন্য, তাই ওকে দিয়ে দিলাম। রাতে সবাই মিলে যখন খাবার টেবিলে বসলাম, তখন আমার শাশুড়ি মা আমার বরকে বলল, কী রে, আমার বান্ধবীর মেয়েকে তোর কেমন লাগে? কেন মা, এরকম জিজ্ঞেস করছো কেন? তখন শাশুড়ি মা বলল, আমি মনে মনে ভেবেছিলাম ওর সাথে তোর বিয়েটা দেবো, কিন্তু তুই তো নিজের পছন্দে বিয়েটা করে নিলি। বর বলল, থাক না মা, এসব কথা এখন কেন এরকম বলছো? আমার খুব কষ্ট লাগছিল এইসব কথাগুলো শুনে, তাই আমি তাড়াতাড়ি অল্প একটু খেয়ে ঘরে চলে গেলাম। আমার বর ঘরে এসে বলল, তুমি মায়ের কথায় কিছু কষ্ট পেও না, আমার মা একটু এরকমই। পরের দিন সকালবেলায় সবার জন্য চা করলাম। তারপর সেই চা সবাইকে দেবো বলে যখন রান্নাঘর থেকে ঘরের দিকে যাচ্ছি, তখন আমি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। তারপরে বর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারবাবু চেক আপ করে বলল আমি মা হতে চলেছি। এই কথাটা শুনে সবাই খুশি হলো, কিন্তু আমার শাশুড়ি মা ছাড়া। জানি না কেন আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করেন না। আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি মা কিছু একটা ফন্দি করছে, কি করে আমাকে বাড়ি থেকে তাড়ানো যায়। শাশুড়ি মায়ের বান্ধবী আর শাশুড়ি মিলে এই নিয়ে খুব যুক্তি পরামর্শ করছিল, আর সেটা আমি শুনতে পেয়ে যাই। ডাক্তারবাবু আমাকে পুরো বেড রেস্ট দিয়েছে, না হলে বেবির অসুবিধা হবে। এই সুযোগটাই আমার শাশুড়ি মা কাজে লাগিয়েছিলেন। আমাকে সব সময় কোনো না কোনো বাহানাতে কাজ করিয়ে নিত, আর এই কাজগুলো করাতো তখন আমার বর বাড়ি থাকতো না। আর ও যখন বাড়ি থাকতো তখন ওর সামনে খুব ভালোবাসা দেখাতো, যে আমাকে কত ভালোবাসে। কিন্তু আসলে সবটাই মিথ্যে নাটক করতো। আমি বসে থাকলে ওনার একদম সহ্য হতো না। আমাকে বাপের বাড়ি পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু আমার বর আমাকে যেতে দেয়নি, কারণ ও নিজে আমাকে দেখাশোনা করবে।
ডাক্তার বলেছিল আমি ছাদে ওঠানামা যেন না করি, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে রোজ ছাদে জামা কাপড় মেলতে যেতে বলতো। একদিন তো ছাদে উঠতে গিয়ে আমি পা ফসকে পড়েই যাচ্ছিলাম, কিন্তু আমার বর আমাকে ধরে ফেললো। আমার বর বুঝে গেছিল যে আমার শাশুড়ি মা আমার ভালো চায় না, তাই আমার বর আমাকে বাপের বাড়ি দিয়ে আসলো জোর করে। আমি যেতে চাইনি, তবুও জোর করে নিয়ে গেল আমাকে। আর ও বাড়িতে গিয়ে শাশুড়ি মাকে অনেক কথা শুনিয়েছিল। তারপর আমার শাশুড়ি মা তার নিজের ভুলটা বুঝতে পারে যে উনি আমার সাথে কতটা অন্যায় করেছেন। পরের দিন সকালবেলা আমার শাশুড়ি মা আমার বাবার বাড়িতে এসে আমার হাত ধরে বলে, বৌমা আমি অনেক ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। আমি তাকে ক্ষমা করে দিলাম, ভুল তো মানুষ মাত্রেই হয়। তারপর আমার শাশুড়ি মা আমাকে জোর করে শ্বশুর বাড়িতে নিয়ে গেল। কিছুদিন পর আমার কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম হলো। এখন আমি অনেক খুশি, কারণ আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।